यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्री रामकृष्ण देवेर अशेष कृपाय आज आमरा रामकृष्ण बेदीतले एकत्रित हয়েছি ठाकुरेर कथा प्रसंगे। এই পেজের সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তরের প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার। আজ আমার বড্ড দেরি হয়ে গেল, সকলের কাছে ক্ষমা প্রার্থী। প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমাকে। আর আজকে তো একটু জোর করেই লিখলাম, সেরকম প্রিপারেশন ছিল না যে আমি আজকে ক্লাস করব, কিন্তু আজকে সকালবেলা থেকেই আমার বেলুর মঠে মনটা চলে গেছে এবং যিনি আত্মারাম আছেন তার স্মরণ করেই আজকে ঘুম থেকে উঠেছি এবং তখন মনেই হয়েছে অন্তর জামি ভগবান শ্রীরামকৃষ্ণ যেন হৃদয় থেকে জোর করিয়ে বলিয়েছেন যে আজকে ঠাকুরের কথা বলতেই হবে। সকলে আমার প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার। আজ খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা করতে চলেছি, যেখানে আমরা আলোচনা করব জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। এই টপিক নিয়ে আলোচনা একটু করার ইচ্ছা রয়েছে। ঠাকুর জগন্নাথই আমরা মানতে আমাদের একটু কষ্ট হয়, তিনি জগতের নাথ, তিনি কিভাবে লীলা করেছেন তা, এবং বেলুরের যে আত্মারামের কৌটোর সম্বন্ধে আজকে আমরা উল্লেখ করেছি এবং মনে মনে আত্মারামকে স্মরণ মনন করেছি, কারণ ছবিতেও তাকে দেখে এবং ধ্যানেও তাকে দেখে আমরা প্রণাম জানাচ্ছি। যেমন আমরা চেতনানন্দজির বক্তব্যে শুনেছি মহারাজ কত দূর থেকে কামারপুকুরের ওই মন্দিরে মনটা পাঠিয়ে প্রণাম করেন, মনটা পাঠিয়ে দেন। তাহলে আমরাও তো বেলুর মঠে সশরীরে উপস্থিত না থাকা সত্ত্বেও এবং জগন্নাথ ধামে না থাকা সত্ত্বেও আমরা মনটাকে তো পাঠিয়ে দিতে পারি। আর মা জ্ঞানদায়িনী যেখানে বিরাট একটা কথা বলে গেছেন যে ছায়া আর কায়া কিন্তু সমান। ছবিতে যদি আমরা স্পর্শ করি, ছবিকে দেখি এবং আমরা কলিযুগে আমাদের ভগবান লাভ, ভগবানকে পাওয়া, ভগবানকে ভালোবাসা প্রচণ্ড সহজ হয়ে গেছে, মনটা তাতে রাঙিয়ে রাখা। এবং সেখানে মনটা যদি আমরা তাতে রাঙিয়ে রাখতে পারি তাহলে আমরা বলতে পারবো মায়েরই মতন অশান্তি কি জিনিস বাপু জানলাম না। এই জগতের থেকে মনটাকে তুলে নিয়ে আমরা যদি মনটা তার চরণে আমরা রাখতে পারি তাহলে আমরা মায়ের মতনই বলতে পারবো হ্যাঁ বাপু অশান্তি কি জিনিস জানি না। তা কলিযুগে আমি আগের দিনও আমার মিটের ক্লাসের স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি অনেকজনকে, সেখানে আমি বলেছিলাম যে ঠাকুরের মূর্তি দেখলেই আমাদের ধ্যান হয়ে যাবে। মা কত সহজ করে দিয়েছেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জিতেন্দ্রিয় হতে বলেছেন এবং বাহ্য বিষয় থেকে মনটাকে সরিয়ে নিতে বলেছেন, এটা আমরা কি করে সম্ভব? মা বলছেন বাবা ওকে দেখলেই সব হয়ে যাবে। তা আজকে আমরা জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণের কিছু কথা বলবো। সকলকে আমার অন্তরের ভালোবাসা জানাই। আজকের এই পুণ্য লগ্নে যারা আমরা ঠাকুরের কথা স্মরণ মনন করছি, ভাব আদান প্রদান করছি, তাদের আমি প্রত্যেককে আমি প্রণাম জানাই। আজকের পুণ্যতিথিতে তারা যেন তাদের অন্তরে তো ঠাকুর মা স্বামীজি আছেন, তারা যেন আমার প্রণাম নেন। স্নান যাত্রার একটা মহৎ দিন, পুণ্য দিন, যেখানে আত্মারামের কৌটোকে স্নান করানো হচ্ছে। জগন্নাথ দেবকে আমার গুরুদেব লিখছেন, কয়েকটি বই নিয়ে আমি এখানে বসেছি, কয়েকটা তথ্য আপনাদের সামনে একটু তুলে ধরবো বলে। গীতানন্দজি বলছেন এখানে স্নান যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত রথের কয়েকদিন জগন্নাথ দেবের পূজা মন্দিরের ব্রাহ্মণেরা করে না, শবরেরাই তাদের মতো পুজো করে। স্নানযাত্রার সময় দেবতাকে বাইরে এনে সুনা কুয়া থেকে 108 ঘড়া জল তুলে স্নান করানো হয়। আজকে খুব পুণ্য দিন। আজকে
বেলুর মঠেও আত্মারামকে মহা উপচারে তাকে স্নান করানো হচ্ছে এবং আমি স্মরণ করতে পাচ্ছি। এবং স্বামীজি যে প্রার্থনা করেছেন, স্বামীজির প্রার্থনায় আমরা যুগনায়ক বিবেকানন্দের 3য় খণ্ডে আমরা ঘটনাটি পাবো। সেখানে এই যে কৌটো, আমরা আত্মারামের কৌটো ফেসবুকে তো ছড়াছড়ি দেখছি, এই কৌটোর মধ্যে ঠাকুর আবিষ্ট হয়ে বসে আছেন। এই কৌটো কিছুদিন মানে কয়েকদিন ইনি প্রকাশিত হন দুর্গা অষ্টমী এবং ঠাকুরের তিথি পুজো এবং স্নান যাত্রা, এরকম কিছু তিথিতে, পুণ্যতিথিতে আমরা আত্মারামকে স্মরণে দেখতে পারি। আমার জীবনে একবার তাকে আমি দর্শন করেছিলাম এবং আমি এখান থেকেই তাকে দর্শন করতে পাচ্ছি। যদি স্বামী চেতনানন্দজি বলেন এত দূর থেকে আমি মনটা কামারপুকুরে পাঠিয়ে দিয়ে ঠাকুরকে আমি দর্শন করছি, ঠাকুরকে আমি ধ্যান করছি, তাহলে আমরা পারবো না কেন? নিশ্চয়ই পারবো। হয়তো কয়েকটা সময় লাগবে, কিন্তু এই ধ্যানের প্রতি যদি আমরা যত্নশীল হই এবং বাহ্য জগৎ থেকে যদি আমরা মনটা সরিয়ে নিয়ে তাতে নিবিষ্ট করি, তাহলে আর আমাদের কোনো অসুবিধা হবে না। এখানে স্বামী গীতানন্দজি আমার গুরুদেব বলছেন, লিখছেন, জগন্নাথের, আজকে জগন্নাথের এবং শ্রীরামকৃষ্ণ নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আজ আর কোনো কথা নয়। সকলকে আমার প্রণাম জানাই, সকল মায়েদের অনেক ভালোবাসা জানাই, শ্রদ্ধা এবং নমস্কার। গীতানন্দজি বলছেন, স্নান যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত রথের কয়েকদিন জগন্নাথ দেবের পূজা মন্দিরের ব্রাহ্মণেরা করে না, শবরেরাই তাদের মতো পূজা করে। স্নান যাত্রার সময় দেবতাকে বাইরে এনে সুনা কুয়া থেকে 108 ঘড়া জল তুলে স্নান করানো হয়। বৈদিক মতে প্রবহমান নদী, ঝর্ণা অথবা খোলা কুয়ার জল দিয়ে অভিষেক করা হয়, কিন্তু শবরেরা বদ্ধ জায়গায় জল, যেখানে সূর্যের আলো পড়ে না, এমন জায়গায় জলকে পবিত্র বলে মনে করে। মন্দিরের উত্তর দিকে সুনা কুয়া সারা বছর ঢেকে রাখা হয়, কেবল স্নানযাত্রার সময় এই কুয়ার জল ব্যবহৃত হয়। স্নানযাত্রার পর থেকে প্রায় 15 দিন জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। এই সময় দ্বৈতপতিরা নিজেদের ভাবে জগন্নাথ দেবের সেবা পূজা করে। দ্বৈতপতিরা নিজেদের ভাবে জগন্নাথ দেবের সেবা পূজা করে। তারা শবর প্রথা অনুযায়ী নানা জিনিস দিয়ে জগন্নাথ দেবকে ক্রমাগত সাজাতে থাকে। বৈদিক নিয়ম মতো মন্দিরে যে ভোগের অবস্থা রয়েছে, সেই সময় সেই ভোগও হয় না। শবরেরা দেবতাকে ফল দিয়ে মন্দিরের মধ্যেই তারা সেই সব ফল প্রসাদ গ্রহণ করে। শ্রীকৃষ্ণের সখারা যেমন প্রথমে একটু ফল খেয়ে ভালো লাগলে তা শ্রীকৃষ্ণকে খেতে দিত, শবরেরাও অনেক সময় তাই করে। জগন্নাথ দেবের প্রতি এদের ভক্তি ভালোবাসা কোনো বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকে না। স্বতঃস্ফূর্ত হৃদয়ের টানেই তার অভিব্যক্তি হয়। মানে একটু ফল খেয়ে যেমন সবাইকে জগন্নাথ দেবকে নিজের মতো করে দেওয়া হয়, তেমনি এই কটা দিন স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেবকে মানে নিজের মতো করে পূজা করা যেতে পারে। রথের সময় যখন জগন্নাথ দেবকে মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হয়, তখন দ্বৈতপতিরা দেবতার বাহুতে, এটা আমার বেশ মজা লেগেছে, দেবতার বাহুতে গাছের পাতা, শিকড় ইত্যাদি বেঁধে দেয়, যাতে অপদেবতার দৃষ্টি তার উপর না পড়ে। অতি প্রিয়জনকে যেভাবে গলায় হাত দিয়ে নানা গল্প করতে করতে নিয়ে যায়, জগন্নাথ দেবকেও দ্বৈতপতিরা ঠিক সেভাবেই রথে নিয়ে যায়। আমি ভাবতাম যে এইভাবে কেন জগন্নাথকে এরকম করতে নিয়ে যায়। তা আজকে দেখছি গীতানন্দজি লিখছেন যে বিভিন্ন গল্প শোনাতে শোনাতে তাদের আদরের জগন্নাথ দেবকে নিয়ে যায়, এবং আমাদের যাতে জগন্নাথ দেবের যেন কোনো অশুভ নজর না লাগে, তাই জন্য দ্বৈতপতিরা জগন্নাথের বাহুতে শিকড়, পাতা, গাছের পাতা ইত্যাদি বেঁধে দেয়, যাতে কোনো অপদেবতার দৃষ্টি তার উপর না পড়ে। অতি প্রিয়জনকে যেভাবে গলায় হাত দিয়ে নানা গল্প করতে করতে নিয়ে যায়, জগন্নাথ দেবকেও দ্বৈতপতিরা ঠিক সেইভাবেই রথে নিয়ে যায়। আবার রথ যখন চলতে আরম্ভ করে,
তখন রথের সারথি অশ্লীল ভাষায় কথা বলতে থাকে, যেরকম যেরকম রিচুয়ালস, মানে প্রত্যেক জায়গার যেমন রিচুয়ালস সেরকমই এরকম মেনটেন হচ্ছে অ্যাকচুয়ালি। সো এখানে দ্বৈতপতিরা যে এবং রথের যারা সারথি তারা কি করছে, অশ্লীল ভাষায় তারা কথা বলতে শুরু করছে। শবরদের বিশ্বাস যে এতে অপদেবতারা রথ বা দেবতার কোনো ক্ষতি করতে পারে না, তাদের কাছে নানা আপদ বিপদ থেকে রথ ও দেবতাকে রক্ষা করাই প্রথম এবং প্রধান কর্তব্য। এরম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আমরা আজকের বিষয়ে চলে আসব, জগন্নাথ রূপে শ্রীরামকৃষ্ণ, জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, এই বিষয়ে আমরা আলোচনা করব একটু। জগন্নাথ রূপে শ্রীরামকৃষ্ণ, এটি আমরা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, যেটা স্বামী চেতনানন্দজি লিখছেন সেই বইটি থেকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। তারপরে জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, এটাও সুভাষিস ঘোষ লিখেছেন অপূর্বভাবে, এবং শ্রদ্ধেয় সুভাষিস ঘোষ এবং সূত্রধরের যিনি প্রচারক সূত্রধরের সুমন ভৌমিক অপূর্বভাবে লেখাগুলো সংগ্রহ করেছেন। তার জন্য আমরা খুবই উপকৃত হচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানাই, মায়ের কাছে প্রার্থনা জানাই তাদের জন্য যে এত সুন্দর জগন্নাথ যে ঠাকুরই এই ইনফরমেশনগুলো এই বইতে আমরা সুমনদার জন্যই, সূত্রধরের যিনি সৃষ্টিকর্তা তার বইতে আমরা পেয়েছি। ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেন, তোমাদের অতি গুহ্য কথা বলছি, জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে আমার হাত ভেঙে গেল। জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। ঠাকুর এখানে আমাদের বলছেন তোমাদের অতি গুহ্য কথা বলছি জগন্নাথের সঙ্গে, মানে এখানে এখন তো ভাবে দর্শন হচ্ছে, মাও বলছেন না আমাদের এখন ভাবে দর্শন হয়, ভাবের মাধ্যমেই আমরা কিন্তু অনেক জায়গায় চলে যাই। আর ঠাকুর তো স্বয়ং ভগবান, ঠাকুর কিভাবে সমাধিস্থ হচ্ছে এবং সমাধিস্থ অবস্থা থেকে, আমি কিছুদিন আগে শনিবার আমি দক্ষিণেশ্বর গেছিলাম, দক্ষিণেশ্বর গিয়ে আমার সকাল থেকেই, যখন আমি বেলুড় মঠ গেছিলাম, বেলুড় মঠ গিয়ে দক্ষিণেশ্বরে মা নিয়ে গেছে, হঠাৎ করে অদ্ভুতভাবে মা নিয়ে গেছেন। তো সকাল থেকেই আমার একটা কথাই মনে হচ্ছে, যবে থেকে আমি যুগনায়ক বিবেকানন্দটা পড়ছি স্বামীজির কথা, আমার মনে হচ্ছে এই যে ভবতারিণী যিনি আছেন দক্ষিণেশ্বরে, একই মাতৃশক্তি যা ঠাকুরের মধ্যে আছে, মায়ের মধ্যে আছে, যা স্বামীজির মধ্যে আছে। আমাদের হৃদয়ে মাতৃশক্তি জাগ্রত না হলে আমরা নিষ্কামভাবে কাজ করতে পারবো না। এই যে আমরা গীতায় যে কর্মযোগটা পড়ছি, প্রথমে আমাদের চিত্তের শুদ্ধতা চাই, মানে আমাদের মাইন্ড পিউরিফিকেশন, মনের যে পিউরিফিকেশন, যেখানে কোনো ভয়, কাম, ক্রোধ এবং আগের দিন যেটা আমি গীতায় পড়ালাম, আমার ইচ্ছা থাকবে না, আমার কোনো ইচ্ছা থাকবে না। ভক্তদের খুব এটা অদ্ভুত কথা, লোকে হাসবে, ভাবে এ মেয়েটা সংসারে আছে আবার বলছে ইচ্ছে নেই টিচ্ছে নেই। তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু এটা আপনাদের আমি বলতে পারি, কারণ আমি যে শ্রীরামকৃষ্ণ নামটা সকালবেলা প্রতি মুহূর্তে তিনি নিচ্ছেন, তিনি ঠাকুর আমাদের প্রেমের মূর্তি, সত্যের মূর্তি, ভালোবাসার মূর্তি। চাইছি একটা অপূর্ব শান্তি পেতে, তাই জন্য ইচ্ছাটাকে দমন করে দেওয়ার চেষ্টা করছি। ঠাকুরের ভক্তদের কোনো ইচ্ছা থাকবে না, কামনার, ভয়ের, ক্রোধের যে বেগ তারা অবলীলায় সংবরণ করতে পারবে। ঠাকুরমাকে যারা স্মরণ করবে না, তাদের কোনো কামনা থাকবে না, কোনো ভয় থাকবে না। কারণ কাজ শেষ হয়ে গেলে, স্বামীজি একটা কথা বলছেন, যখন আমার শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে চিন্তা হয় কি হবে, তখন স্বামীজির একটা কথা আমি মনে করি যে যতদিন আমাকে আমি জানি প্রভু আমাকে সবসময় রক্ষা করবেন, আর যখন তিনি রক্ষা করবেন না, তখন আমি বুঝবো আমার কাজ শেষ হয়ে গেছে, আমার পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে গেছে। শরীরটা নিয়ে আমরা মাঝে মাঝে প্রত্যেকেই ভাবি, কিন্তু তখনই স্বামীজির ওই কথাটা আমার প্রচন্ড প্রেরণা দেয় যে যখন আমার কাজ শেষ হয়ে যাবে, তখন কি হবে, আমি এমনিই চলে যাব, ঠাকুর আমাকে নিয়ে নেবেন। স্বামীজি বলছেন তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে সর্ব অবস্থা থেকে রক্ষা করবেন, আর যদি তিনি আমাকে না দেখেন,
আমি বুঝবো আমার কাজ শেষ হয়ে গেছে, আমি জগৎ থেকে আনন্দে চলে যাব। এই অপূর্ব কথাগুলো স্বামী বিবেকানন্দকে না পড়লে কিন্তু বোঝা যায় না। এবং দক্ষিণেশ্বরের যিনি ভবতারিণী, তিনি ঠাকুর হয়ে বেলুড়ে বসে আছেন। একই শক্তি, সেই আত্মারামের শক্তি, সেই স্বামীজির শক্তি। আমরা যুগনায়ক বিবেকানন্দ যদি 3টে খণ্ড থরলি পড়ি, তাহলে বুঝতে পারবো স্বামীজির মাতৃ হৃদয় কতখানি। বাঘার জন্যও মন কাঁদছে, মটরুর জন্যও মন কাঁদছে। একটা অপূর্ব মাতৃ হৃদয় না হলে আপনি জগতে নিষ্কামভাবে কাজ করতে পারবেন না। নিষ্কামভাবে কাজ না করলে নিঃস্বার্থতা আপনাকে, নিঃস্বার্থতা কি জিনিস, অনাসক্তি কি জিনিস, সেটা আমরা বুঝতে পারবো না। নিষ্কাম কর্ম না করলে, পরের জন্য না ভাবলে, না খাটলে আপনার চিত্ত শুদ্ধি হবে না। চিত্ত শুদ্ধ না হলে আপনি ভগবানকে স্মরণ মনন জপ ধ্যান করতে পারবেন না। তাহলে তার ভক্তদের ইচ্ছা কোনো কিছু বলে থাকবে না। যেমন সুতোবাদী আজকে লিখলেন যে, আমি সুতোবাদী তো সবসময় কমেন্ট করে, আমি দেখেছি স্বর্ণাদি আমাদের বাড়ি এসেছিলেন, আমি সকলকে প্রণাম জানাই। স্নিগ্ধা, সায়ন, আমি সকলকে দেখতে পাচ্ছি, আরো অনেকজনকে আমি দেখতে পাচ্ছি। যেমন আজকে পোস্টিংটা আমি দেখলাম যে পোস্টিংটা মা আমাকে দিয়ে করিয়েছেন। সকালবেলা এমনি লিখতে শুরু করি, মাকে স্মরণ করি, বলি মা জ্ঞানদায়িনী তুমি, তুমি আমার হাতে মুখে বসো, আমি লিখতে শুরু করি যে ঠাকুরই সব। সুতোবাদী বলছেন, আমার দৃঢ় বিশ্বাস ঠাকুরের ওপর আছেন। আমি কমেন্টটা আমার খুব পছন্দ হয়েছে যে তুমি সত্য, তুমি সত্য। স্বামীজি বলছেন না, তুমি সত্য সত্য সত্য, 3 টাইমস তিনি বলেছেন। গোয়ালিয়রের রাজা যখন তার ভাইকে পাঠিয়েছেন স্বামীজির খোঁজে, স্বামীজির তো পরীক্ষা, সবসময় পরীক্ষা করছে। ঠাকুর চলে যাচ্ছে তাও পরীক্ষা করছে। ঠাকুরকে দেখুন, এগুলো হচ্ছে লীলা করছে। আমি আমার গীতা গ্রুপে একটা ভয়েস রেখেছি, যেখানে এগুলো কেন স্বামী বিবেকানন্দ করছেন, বলছেন কেন, পরীক্ষা করছেন কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বেলুড় মঠে যিনি বসে আছেন তিনি কিন্তু যে সে জিনিস নয়, তিনি আমাদের দেবতা করে দেবেন। শুধু তাকে মা বলছেন কি, বাবা একে দেখলেই সব হয়ে যাবে। আপনারা কি মনে করেন জ্ঞানদায়িনী উল্টোপাল্টা কথা বলছেন? শেষে মায়ের কথা পড়ুন, মা বলছেন বাবা ধ্যান মানে কি, একে দেখো ধ্যান, ধ্যান কত সহজ করে দিচ্ছেন। যেখানে ঠাকুরকে দেখলেই, ঠাকুরের ওই গর্ভ মন্দিরে গিয়ে, বেলুড় মঠে গিয়ে কি বলবেন, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। এই যে আমাদের এত দুঃখ কষ্ট, এত অশান্তি, মা বলছেন অশান্তি কি জিনিস আমি বাবা জানি না। কেন? মোহমায়ার জন্য। তাহলে আমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করব, তুমি আমাকে মোহমায়া মুক্ত করো। মাকে, মা যেন অন্তর্যামিনী রূপে আমাকে বলছেন, তুমি আমাকে স্পর্শ করো, আমাকে স্পর্শ করো। মা মেসেজ দিচ্ছেন। সবাইকে কি তিনি বলবেন? সবার হৃদয়ে কি তিনি অন্তর্যামিনী রূপে আছেন? কিন্তু ঘুমিয়ে আছেন। কেন জানেন? আমিত্বের জন্য। তিনি জাগরিত হচ্ছেন, আমাদের দেবত্ব, আমার ইষ্ট ভগবান শ্রীরামকৃষ্ণ হৃদয়ে জাগ্রত হচ্ছে না, জাস্ট আমাদের আমিত্বের জন্য, আর কিচ্ছু না। আপনি আমিটাকে সরিয়ে দিয়ে যবে থেকে ঠাকুরকে নিজের হৃদয়ে বসিয়ে দেবেন, আপনার জীবনে অনেক অন্যরকম অনেক মিস্টিক ইনসিডেন্ট হতে শুরু করবে। ঠাকুরই করাচ্ছেন। তেমনি আপনারা আজকের এই পুণ্য দিনে আমার যারা এই কথাগুলো শুনছেন, আত্মারামকে দূর থেকে প্রণাম জানাবেন। আজকে খুব পুণ্য দিন, তো দূর থেকে প্রণাম জানাবেন এবং মনস্কামনা আত্মারামকে বলবেন। স্বামীজি এগুলো কেন করেছেন? আমাদের শিক্ষার জন্য। বেলুড় মঠে ঠাকুর আত্মারামের কৌটার ভেতর আছেন। স্বামীজির ডিসাইপেলের শরীর খারাপ হয়েছে, স্বামীজি ওই আত্মারামকে চান করিয়ে জল খাওয়াচ্ছে। এত চিন্তা স্বামী বিবেকানন্দের। তার ডিসাইপেল মানে গুরু তো সবসময় সব ভার নেয়। যে যার গুরু যারা আছেন, গুরুকরণ হয়েছে, তারা তাদের ভার কিন্তু নিয়েছেন। তেমন স্বামীজিরও খুব চিন্তা হচ্ছে। স্বামীজির যারা ডিসাইপেল আছে, একজন তার খুব শরীর খারাপ, আত্মারামকে চান করিয়ে সেই জলটা স্বামী বিবেকানন্দ তার ডিসাইপেলকে গ্রহণ করালেন। আমি একটা ছোট্ট এতে পড়ছিলাম, মানে হোয়াটসঅ্যাপে একজন মহারাজ পাঠিয়েছেন, তারপরে যুগনায়ক বিবেকানন্দতেও নিশ্চয়ই আমি পাবো। সেখানে স্বামীজি বলছেন, দেখলে দেখলে ঠাকুরের কি খেল, আত্মারামের কি খেল।
শরীর সুস্থ হয়ে গেল, খুব আনন্দ পেয়েছে। স্বামীজি তো নিজের জন্য ভাবেনি কোনোদিনও, নিজের জন্য কখনো ভগবান ভাবেন না। জীবকোটি ভাবেন, জীবরা ভাববেন সারাদিন সকাল থেকে আমার আমার কথা চিন্তা করছে, কিন্তু ভগবান সবসময় পরের কথা ভাবে, পরের কল্যাণ চিন্তা করে। আর যদি পরের কল্যাণ আমরা চিন্তা করতে পারি, পরের জন্য ঠাকুরমার কাছে প্রার্থনা করি, আমাদের জীবনটা সুন্দর মধুময় হয়ে উঠবে। তাই এখানে আত্মারামের কৌটো জল খাওয়াচ্ছেন, ধোয়া জল, এবং বলছে দেখলে দাদা কি জোর, ঠাকুর আছেন। সুতরাং এর ভেতর ঠাকুর আছেন, আমরা দেখতে পাইনি, কখন কি করে দেখব, অবশ্যই দেখতে পারবেন, দর্শন করবেন। অন্তত আত্মারামের কৌটার প্রতি শ্রদ্ধা যেন আমাদের থাকে, ঠাকুর আছেন। আত্মারামের কৌটা মানেই ঠাকুর, সেখানে ঠাকুরের ওই সমস্ত কিছু আছে, শরীর যাওয়ার পর যেগুলো ভাসিয়ে দেওয়া হয় দেবতাদের, ওগুলো স্টোর করে রাখা হয়। মায়েরও অনেক জায়গায় আছে, ঢাকা রামকৃষ্ণ মিশনে মায়ের যখন মানে ওই ভস্য আসছে, তখন মহারাজ, আমি এটা অনেকবার পড়েছি এবং আমি অবাক হচ্ছি, বলছে মা এসেছে, মানে মায়ের ওই ভস্য এসেছে, হ্যাঁ বলছে মা এসেছে, এবার তুমি হাঁড়িতে গরম গরম ভাত চাপাও, মা এসছে। ঢাকা এটা আমরা স্বামীজির পদপ্রান্তে পাবো। ঢাকা এরকমই স্বামীজির সব চেলা, মোস্ট প্রবলি আত্মানন্দজি। মা ঢাকা রামকৃষ্ণ মিশনে এসেছেন কি, মায়ের ওই ভস্য এসেছে, যেগুলোকে রিলিক্স বলি মোস্ট প্রবলি ইংলিশে, ওই এসছে, তখন ওই নখ চুল সব ভস্য দেবীর, হ্যাঁ 51 পীঠ বিভিন্ন জায়গায় মায়ের একটু একটু আছে, মা জীবন্ত আছেন। এবং বেলুড় মঠ তো সব থেকে পবিত্র জায়গা, সতীর পুরো দেহটাই যখন আমরা মায়ের মন্দিরে জপ করব, ভাববে মা এখানে আছেন। মায়ের গঙ্গা প্রিয়তা, শ্রেষ্ঠ তীর্থ আমার কাছে বেলুড় মঠ, শ্রেষ্ঠ তীর্থ এবং আমার নিজের জায়গা, এটা আমার মনে হয়। এবং বেলুড় মঠে ঠাকুর মা ভবতারিণী একই। এখানে ঠাকুর অনেকবার বলেছেন যে তোমাদের প্রসঙ্গে চলে আসছি, আমাদের আজকে প্রসঙ্গ হচ্ছে যে জগন্নাথ রূপে শ্রীরামকৃষ্ণ, জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, এটাই আজকের এই পুণ্য দিনে আমাদের টপিক। ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছেন, তোমাদের অতি গুচ্ছ কথা বলছি, জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে আমাদের হাত ভেঙে গেল, জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নবরূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে তুমি থাকো। শ্রীম, আমি স্বপ্না কাকিমাকে দেখতে পাচ্ছি, জয়তী বন্দ্যোপাধ্যায়, তপতী রয়, সোমনাথ দে, প্রতিমাদি, সকলকে দেখতে পাচ্ছি। অনেক শ্রদ্ধা ভালোবাসা। সায়ন সরকার, অনেক ভালোবাসা নিও তোমরা আমার পুণ্য দিনে। ঠাকুর মাকে স্মরণ করো, একেবারে মনটা মধুময় করে ফেলো, মনে একেবারে যেন কোনো মায়ের মতো আমরাও যেন বলতে পারি অশান্তি কি জিনিস আমরা জানলুম না, মা বলছেন যেমন। শ্রীম একদিন বললেন যে ঠাকুর অনেকবার বলেছেন, শ্রীম মাস্টারমশাই একদিন বলেন ঠাকুর অনেকবার বলেছেন আমাদের আমি পুরীর জগন্নাথ, নিজ মুখে ভগবান শ্রীরামকৃষ্ণ স্মরণ মনন করেছেন, যে বলেছেন কি যে আমি পুরীর জগন্নাথ। আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন, কি করতে হবে এসব বলে দিতেন। এটা মাস্টারমশাইয়ের আত্মকথায় মাস্টারমশাই বলছেন। কি বলছেন, শ্রীম একদিন বলেন যে ঠাকুর অনেকবার বলেছেন আমাদের আমি পুরীর জগন্নাথ, আমাদের কয়েকবারই তিনি পুরী পাঠিয়েছিলেন, কি করতে হবে এসব বলে দিতেন। একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে, মহা ভাবনায় পড়লাম কি করে হয়, তখন আলিঙ্গনের কখনো সময় নয়, শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। এই দেখুন মাস্টারমশাই কি বলছেন, যে জগন্নাথকে যখন গেছেন মাস্টারমশাই ঠাকুর বলেছেন শোনো তুমি যখন জগন্নাথে যাচ্ছ, অনুরাধাদি শুভ সন্ধ্যা, মৌসুমীদি শুভ সন্ধ্যা, সকলে আমার প্রণাম নিও আজকের পুণ্য দিনে। প্রত্যেকটা মাকে আমার প্রণাম জানাই, মনীষাদিকে স্পেশাল প্রণাম, বিকজ মনীষাদি প্রত্যেক দিন আমাকে হোয়াটসঅ্যাপে মায়ের ছবি পাঠান, বেলুরের মাকে আমি দর্শন করতে পারি। এবং অন্তর্জামিনী রূপে মনীষাদির মনটা, আমাদের মাইন্ড কন্ট্রোলার হচ্ছেন মা সারদা দেবী, মনে অন্তর্জামিনী রূপে তিনি প্রত্যেকটা মনকে কন্ট্রোল করছেন, যেন বলছেন অঙ্কিতাকে আমার ছবিটা পাঠা, মেয়েটা ওয়েট করছে। মাই তো সবকিছু বলছেন না, ভগবান হচ্ছে আমাদের
আমাদের ইনার কন্ট্রোলার, প্রত্যেকের মধ্যে থেকে আমাদের মনটাকে কন্ট্রোল করছে। আমি প্রসঙ্গে চলে আসছি। মাস্টারমশাইকে বলছেন, শোনো, তুমি যখন পুরীতে যাবে তুমি জগন্নাথকে কিন্তু আলিঙ্গন করবে। এবং বলছেন যে মাস্টারমশাই খুব চিন্তায় পড়ে গেছেন। মাস্টারমশাই খুব চিন্তা, এই আমার সেলফি লাইট চললো, অদ্ভুত ভাবে সেলফি লাইট যে কি করে, আমার মতনই গন্ডগোলের অ্যাকচুয়ালি সবকিছুই, বুঝতে পেরেছেন? মাঝে মাঝে চলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। প্রসঙ্গে চলে আসছি, মনটা আমার এদিকে দিয়ে দাও ঠাকুর। এখানে বলছেন কি যে শ্রীমর কথা আমরা পড়ছিলাম, 1 মিনিট একটু ওয়েট করো প্লিজ। হ্যাঁ, শ্রীমর কথা আমরা এখানে পড়ছিলাম যে শ্রীম কি করছেন, যে ঠাকুর শ্রীমকে বলছেন যে তুমি জগন্নাথকে আলিঙ্গন করবে। মাস্টারমশাই মহা ভাবনায় পড়ে গেছে, বলছে আমি কি করে জগন্নাথকে আলিঙ্গন করব? ঠাকুর আমাকে বলেছে জগন্নাথকে আলিঙ্গন করার কথা। এবার দেখুন মহারাজ কি বলছেন, সরি মাস্টারমশাই কি বলছেন, শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। অনেকগুলি রেচকি পয়সা, কিছু টাকাও ছিল, পকেটে করে নিয়ে গিয়ে সব ফাঁকে সব নিচে ছড়িয়ে ফেললাম গর্ভমন্দিরে। পান্ডারা সব ওই সব কুড়োচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠলাম। বলছেন রত্নবেদিতে উঠলাম, উঠে কি করলেন এবং তিনি জগন্নাথকে আলিঙ্গন করলেন। মাস্টারমশাই বলছেন যখন আমি পুরীতে গেছি, ঠাকুর যেহেতু বলেছেন যে তুমি জগন্নাথকে আলিঙ্গন করবেন, তিনি আমাকে একটা বুদ্ধি দিলেন। এই বুদ্ধিগুলো কিন্তু তিনি দেন, হ্যাঁ। এবং মাস্টারমশাই কি করলেন, অনেকগুলি পয়সা জগন্নাথ মন্দিরে ছড়িয়ে দিলেন। পান্ডারা তো বুঝতেই পারছেন, পান্ডারা সঙ্গে সঙ্গে কি করলেন, ওই সব কুড়োচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম। মাস্টারমশাই বলছেন কেউ কেউ দেখতে পেয়ে হই হই করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতে পারলে না। যিনি আমায়, মাস্টারমশাই এবার বলছেন, যিনি আমায় বলে দিয়েছিলেন তিনিই বুদ্ধি দিলেন, আবার তিনিই পান্ডাদের ভেতর লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে অবাক হই কি করে এই অসীম সাহসের কাজ করেছিলাম। মাস্টারমশাইয়ের কথাটা এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যিনি আমাকে বলেছিলেন জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে, তিনিই আমাকে বুদ্ধি দিলেন, মানে ঠাকুর। তিনি পান্ডাদের ভেতর লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে অবাক হই কি করে এই অসীম সাহসের কাজ আমি করেছিলাম। ঠাকুরের শরীর থাকতে কয়েকবার আমাদের পাঠিয়ে দিয়েছিলেন। তিনি নিজে কখনো যেতেন না জগন্নাথ মন্দিরে, বলতেন ওখানে গেলে এই শরীর থাকবে না। আচ্ছা, মহুয়াদিকে আমি দেখতে পাচ্ছি, অনেক ভালোবাসা নিও দিদি। প্রসঙ্গে চলে আসছি, প্রিয় প্রিয় দিদিগুলোকে মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি। শবরী চ্যাটার্জি, ওকে, সব ঠাকুরের লীলা। সায়ন বলছে সব ঠাকুরের লীলা, এক্স্যাক্টলি সো আমাদের জীবনে প্রিয় অপ্রিয় যা ঘটনাই হোক না কেন, জানবি ঘটন অঘটন পটিয়সী মহামায়া ঘটনাগুলো আমাদের ঘটাচ্ছে। হ্যাঁ, জানবে, সায়নকে আমি বললাম, সায়নকে তুই করে বলি, তো এখানে সবকিছু মহামায়া মা ঘটাচ্ছেন। তার ফলে আমরা একটু দেখব, যেটা সর্বপ্রিয়ানন্দজি বারবার বলেছেন, যে সাক্ষী চৈতন্য স্বরূপ হয়ে আমাদের দেখতে হবে ঠাকুর আমাদের লাইফটাকে নিয়ে কি খেলা খেলছেন। ঠাকুরের উপর আমাদের কি করতে হবে, ভার সমর্পণ করতে হবে। আচ্ছা, শিখা দিদিমণি বলছেন কত কিছু জানছি। এটাই ঠাকুরের কৃপা যে সব দিদিমণি ম্যাডামরা আমার ক্লাস করে, এটা কিন্তু মহামায়েরই কৃপা, আর কিচ্ছু না। এখানে সবাই যারা আমার ক্লাস করে তারা ওয়েল এস্টাবলিশড, এবং সব হাই স্কুলের সব দিদিমণি মাস্টারমশাই। বাবা যায়, মানে এইটাই হচ্ছে, আমি অবাক হয়ে যাই, ঠাকুর তোমার কত কৃপা। ঠাকুর বলছেন না, একটা জায়গায় কথামৃতে ঠাকুর বলছেন যে মা না লাগিয়ে দেন, ভেলকি লাগিয়ে দেন, মায়ের একটা আকর্ষণ আছে। হ্যাঁ, আমারও যখন মাঝে মাঝে মনে হয় এইসব টিচার মানুষগুলো ঠাকুরের কথা আমার মুখে শুনছে, ঠাকুর তুমি কি ভেলকি লাগিয়ে দিচ্ছ, আমি ঠাকুরকে মাঝে মাঝে বলি এগুলো উনি আমার ফ্রেন্ড, ইনি আমার ফ্রেন্ড। এই আত্মারাম, যে একবার আমি বলেছি তোমাকে আমি দোস্ত মেনে ফেললাম একটা ঘটনায়, ঠাকুরকে বলছি ঠাকুর আমি অত কিছু বুঝি না, জব ধ্যান, তুমি আমার ফ্রেন্ড, তোমাকে আমি ফ্রেন্ড বানিয়ে দিলাম।
তুমি যা পারো করো, বিকজ তুমি আমার দুঃখের সাথী। যখন আমার কষ্ট হয় তখন আমি রামকৃষ্ণ বেদিতলে এসে তোমার ওই রূপটা দেখে আমি সব কিছু ভুলে যাই। তাই জন্য তুমি আমার বন্ধু। এবং তুমি কেন বন্ধু? তুমি আমাকে শিখিয়েছ যে ঈশ্বরকে ভালোবাসাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর যা কিছু ঘটছে সব দেখে যা, কদিন আর দেখবি, সময় হয়ে গেলে আমি অবশ্যই তোকে নিয়ে চলে যাব। আমরা রামকৃষ্ণ লোকেই যাব। আমাদের সেই আসল ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ লোক। সুতরাং ঠাকুরই আমাদের শেখাচ্ছেন প্রতিনিয়ত। তিনি কথামৃত যদি আমরা খুব মনোযোগ সহকারে পড়ি, আমরা দেখতে পাবো সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ওগো ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবার আমি প্রসঙ্গে চলে আসছি। এখানে বলছেন, ঠাকুর বলতেন পুরী গেলে এ শরীর থাকবে না, নিজে যেতেন না। পুরী থেকে ফিরে এলে ঠাকুর শ্রীমকে গাঢ় আলিঙ্গন করে বলেছিলেন, এই আমার জগন্নাথ আলিঙ্গন করা হলো। একেবারে ঠাকুরের আমার নিরাভিমানতা না আমার মানে আকর্ষণ করে। মাস্টারমশাই জগন্নাথ দেবকে দর্শন করে এসছেন, ঠাকুর কি করছেন? মাস্টারমশাইকে আলিঙ্গন করছেন। আর কি বলছেন? এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। এই যে অপূর্ব যে শিক্ষা, এটা ভগবান শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। অপূর্ব যে শিক্ষা ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দেখাচ্ছেন। বিনয় কাকে বলে? কেউ তীর্থ করে এলে তাকে জড়িয়ে ধরতে হয়, প্রণাম করতে হয়। এটা আমাদের কে শেখাচ্ছেন? আমাদের ইষ্ট। ইষ্ট আমাদের শেখাচ্ছেন, ওগো উঁচু জমিতে জল জমে না, নিচু জমিতে জল জমে। অপূর্ব কথা। আপনি যত লো প্রোফাইলে থাকতে পারবেন, আপনার বুদ্ধিগুলো না সূক্ষ্ম হবে। আপনার যত আমিত্ব চলে যাবে, আপনার সূক্ষ্ম বুদ্ধি হবে। তখন আপনি শাস্ত্রের রস নিংড়াতে পারবেন। যেমন আমাকে অনেক সব ডাক্তার, আরও কয়েকজন আছেন, বয়স হয়ে গেছে, হ্যাঁ, এরকম অনেকে বলেন যে গীতা ক্লাস করছি, সংসারী মানুষ। গীতা ভগবান শ্রীকৃষ্ণ যাকে অ্যাডভাইস করছেন, অ্যাডভাইস দিচ্ছেন, তিনি একজন সংসারী ছিলেন, অর্জুন। এবং প্রত্যেকে সংসারী ছিলেন। ওখানে যারা যারা ছিলেন, ওখানে প্রত্যেকে সংসারী ছিলেন। আমি সবসময় বলি, সবাই আমাকে বলে কেন বলো? আমি কেন বলবো না? এটা স্বামীজির আমি চেলা, আমি তো কাউকে ভয় পাই না। তো এখানে বলছেন যে ঠাকুর বলতেন যারা আমার কাছে আসেন তারা কেউ সংসারী নয়। ঘন ঘন একটু বেলুড় মঠ যাওয়া শুরু করবেন, দেখবেন সংসারে একটা বিরাগ আসছে। এই বিরাগটাই শত জন্মের ফলে আমাদের আসে। অনিত্য সংসারে অরুচি, এটা শত জন্মের পরে আমাদের আসে। ঠাকুর বলছেন যারা আমার কাছে আসে, যারা আমার অন্তরঙ্গ, বারবার যারা আসছে, বারবার যারা বেলুড় মঠে যাচ্ছে, ঠাকুরকে দেখছে, সংসারের অসারতা তিনি বোঝাবেন। যদি আমরা মুক্তি চাই, আর গীতা একটা মোক্ষ শাস্ত্র, মুক্তি। আপনারা গীতা পড়বেন। যারা বোঝে না, যারা রস নিংড়াতে পারে না, তারা না সমালোচনা করে। জীবনে তো কিছু পারলো না, ডিপ্রেসড হয়ে অপরকে হিংসে করে, অপরকে ছোট করে। যেখানে একজন স্বামীজি বলছেন অপরকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। আমি কোনোদিনও ভাবিনি কাউকে ছোট করে বড় হব, কিন্তু ফেসবুকটা খুলে দেখবেন একে অপরকে আমরা ছোট করছি। লাভটা কি? আমরা তাহলে রামকৃষ্ণ লোকে এ জন্মে আর যেতে পারলাম না। আমরা এই বৃত্তিগুলোকে যখন জয় করতে পারলাম না, আমার মনে কামনা, লোভ, ঈর্ষা, হিংসে যারা বলেন তারা 50-60 বছর বয়স। আমি বললাম, ওরে তোরা ফেসবুক বন্ধ করে তোরা ভগবানের নামটা কর, দেখিস না আমি কি গীতা ক্লাস করাচ্ছি, আর দেখতে হবে না? অদ্ভুত ব্যাপার। মনে হলো নাম মেনশন করে বলি, দিদি একটু গীতা পড়ুন। গীতা ক্লাস করে আমি উপকৃত হয়েছি। একটা বন্ধ দরজা খুলে গেছে। কি বলছেন, বিউটিফুল। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বলছেন অনাসক্তি কি জিনিস। একবার যদি আমরা অনাসক্তি আয়ত্ত করতে পারি, ওই আমরা, ঠাকুর বলছেন না, নিচু জমিতে জল জমবে।
উঁচু জমিতে তোমার জল জমবে না। ভগবত বাড়ি কখনো উঁচু জমিতে জমে না, জানেন? আপনি যত নিজেকে সরিয়ে দিয়ে ভগবানকে আপনার ভেতর আনবেন, আপনার বুদ্ধিটা সূক্ষ্ম হয়ে যাবে। বিকজ আপনার বুদ্ধি যদি সবসময় তার সঙ্গে কানেক্ট থাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দদামি বুদ্ধি যোগম, আমি তোমাকে বুদ্ধি দেব, তুমি আমাকে স্মরণ করছো, আমি তোমাকে বুদ্ধি দেব। কি বুদ্ধি দেব? শুভ বুদ্ধি দেব, ভালো বুদ্ধি দেব। কাউকে ছোট করার বুদ্ধি নয়, কাউকে সমালোচনা করার বুদ্ধি নয়। মা বলছেন ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা সমালোচনা সকলে করতে পারে, তাকে ভালো করতে পারে কজন? আমরা মায়ের মেয়ে, আমরা বলি আমরা রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, তারাই আজকে একে অপরকে হাঁটুর বয়সী মেয়েকে, মানে আমি তো অনেক ছোট, ওদের থেকে ছোট করছে, জানেন? ভাবছি এদের কি হবে ঠাকুর? এই যে মডার্ন এরায় তুমি এসছো, তোমার নাম নিয়ে শুদ্ধ পবিত্র হতে পারছে না, মনে এখনো হিংসে। অদ্ভুত। ঠাকুরকে জানাই কি করবেন। অবশ্যই আমরা ঠাকুরের এতে চলে এসছি, যত এই ব্যাপারগুলো অন্যের প্রতি সমালোচনা আমরা কম করব, অন্যকে কম দেখব। আমাদের এখন উচিত 50 বছর যেই হয়ে গেছে অন্যকে আর দেখব না বাবা। অনেক অন্যকে দেখেছি, সমালোচনা করেছি, নিজেকে দেখি। নিজের দুর্বলতাগুলি একটু কি কাটাতে পারবো? তবে তো ঠাকুর কৃপা করবেন। তখন ঠাকুর বলবেন দদামি বুদ্ধি যোগম, তুমি আমাকে স্মরণ করছো, তোমাকে আমি বুদ্ধি দিচ্ছি। মা বুদ্ধি দেবেন আমাকে। প্রসঙ্গে চলে আসছি। আমাদের আজকে টপিক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ রূপী জগন্নাথ, জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ, এই নিয়ে আলোচনা করছি। তার মাঝে আমাদের তো এটা একটা ঘরোয়া ক্লাস, না হলে দিদিরা বলে অঙ্কিতা কতদিন আসনি, কতদিন তোমাকে আমি দেখিনি। মানে এটা আমাদের অ্যাকচুয়ালি ভাব আদান প্রদান হয় একদমই। আমরা ভালোবাসায় প্রত্যেক মানুষ যারা এই ক্লাস পরে শুনছো, এখন শুনছো, আমরা মনে করি আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা সঞ্চারিত হচ্ছে। সেই ভালোবাসা অবশ্যই নির্ভেজাল ভালোবাসা, এবং সেই ভালোবাসা অবশ্যই শ্রীরামকৃষ্ণ সঞ্চার করছেন আমাদের প্রত্যেকের মধ্যে। কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে যান। কন্যার মৃত্যুর পর, আচ্ছা আমি পরে বলে দেব, মানবিকা পাল বলছে, পরে আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে যান, যেখানে বিসূচিকা রোগে তার স্ত্রীর মৃত্যু হয়। যা হোক, তীর্থদর্শন মানুষে পুরীধামে পৌঁছিয়াই মনমোহন যখন ধুলো পায়ে সরাসরি জগন্নাথ দেবের দর্শন মানুষে মন্দিরে প্রবেশ করেন, তখন তিনি মন্দির মধ্যে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি দেখিলেন। এই ঘটনা আমাদের বারবার পড়বার মতন। মনমোহন মিত্র, আমরা যারা শ্রীরামকৃষ্ণ ভাবধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা আমরা জানি মনমোহন মিত্রের নাম আমরা অনেকবার শুনেছি। এখানে বলছে কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে যান। সেখানে দেখুন, সস্ত্রীক পুরীধামে যান কন্যার মৃত্যুর পর। দেখুন, সেখানে বিসূচিকা রোগে তার স্ত্রীরও মৃত্যু হয়। ভাবতে পারছেন? দুঃখ দিয়ে ভগবান আমাদের কাছে টানেন। সুতরাং দুঃখ দিলে ঘাবড়াবেন না। কিন্তু আমাদের শত শত জন্মের কর্মফল তো, ঠাকুরকে তো শুদ্ধ পবিত্র ধুলো কাদা মা তো ঝাড়বেনি, আমাদের পুরো একটা সোনা করে দেবে। যেমন মাস্টারমশাইকে পুরো সোনা করে দিয়েছিল, তারও এরকম মৃত্যু পরিবারে লেগেই আছে। ওই মাস্টারমশাই তো বলেননি আপনার এত সঙ্গ করি, আমার ওই কচি বয়সের মেয়েটা কেন চলে গেল? কেন প্রশ্নে নাহি অধিকার। ঠাকুরের ভক্তরা কখনো বলে না যে কেন এরকম আমার হলো। জানবেন, আমার জীবনে যা কিছু ঘটছে আমার কর্মফলে হচ্ছে। সুতরাং প্রভু তুমি সহ্য করার ক্ষমতা দাও। দেখুন মনমোহন মিত্রর ঘটনাটা দেখুন। কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র সস্ত্রীক পুরীধামে যান। সেখানে বিসূচিকা রোগে তার স্ত্রীর মৃত্যু হয়। যা হোক, তীর্থদর্শন মানুষে পুরীধামে তিনি পৌঁছিয়াই মনমোহন যখন ধুলো পায়ে সরাসরি জগন্নাথ দেবের দর্শন মানুষে মন্দিরে প্রবেশ করেন,
তখন তিনি মন্দির মধ্যে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি দেখিলেন। যতবার ভালো করিয়া দেখিবার চেষ্টা করিলেন ততবারই শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি তাহার নয়নগোচর হইল। তখন তিনি উচ্চস্বরে বলিয়া উঠিলেন, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী, জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী। স্বামী কমলেশ্বরানন্দ শ্রীরামকৃষ্ণ পরিকর প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন, পুরীর শ্রীমন্দিরে হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি প্রবেশ করছেন। শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে সহসা দেখলেন ঠাকুর হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আর বহুদিন শ্রী শ্রী ঠাকুরের দর্শন অপার্থিব ভাবে পেয়ে তিনি সহসা যেমনই শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিপতিত হলেন, তার অর্থাৎ হরি মহারাজের শ্রীমুখে শুনেছিলাম অমনি শ্রী শ্রী ঠাকুর অদর্শন হয়ে গেলেন। পুরীতে গেছেন জগন্নাথ মন্দিরে দর্শন করতেন। স্বামী কমলেশ্বরানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ পরিকর প্রসঙ্গ গ্রন্থে লিখছেন, পুরীর শ্রী মন্দিরে হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি প্রবেশ করছেন। শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে সহসা দেখলেন ঠাকুর হাসতে হাসতে বেরিয়ে আসছেন। আর বহুদিন পর শ্রী শ্রী ঠাকুরের এরকম দর্শন হওয়াতে মানে হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি আত্মহারা হয়ে গেছে। নবযুগের মহাপুরুষ গ্রন্থে স্বামী তুরীয়ানন্দের দর্শন আরো নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। স্বাস্থ্যোন্নতির জন্য স্বামী তুরীয়ানন্দ 1911 এবং 1917 খ্রিস্টাব্দে পুরী ধামে গমন করেন। উক্ত তীর্থে অবস্থানকালে তিনি একদিন জগন্নাথ দেবের দর্শনে যান দিনের বেলা। অরুণ স্তম্ভের পাশ দিয়া মন্দিরের সিঁড়িতে উঠিতেছিলেন। এমন সময় দেখিলেন সিঁড়ির অন্য পাশ দিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামিতেছেন। ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড়। ঠাকুরকে দেখিবা মাত্র তিনি ছুটিয়া যাইয়া তাহাকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন। কিন্তু যখন তিনি প্রণাম আনতে ঠাকুরের পাদস্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন তখন ঠাকুর অদৃশ্য হইলেন। সেই মুহূর্তে তাহার চমক ভাঙিল। হরি মহারাজ বলিতেন, জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি বলতেন, জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। এই জন্য ঠাকুর পুরীতে যাইতেন না এবং বলিতেন, পুরীতে গেলে তার শরীর ত্যাগ হইবে। লক্ষ্মীদিদি বিভিন্ন সময়ে জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণের দর্শন প্রসঙ্গে বলেছেন, বলরাম বাবু যখন একদিন মহাপ্রসাদ পুরীর নিয়ে গিয়ে তাকে দিলেন, ঠাকুরকে দিলেন, দেখেছি তিনি উহা মাথায় ঠেকালেন, প্রণাম করলেন, ভাব হলো। ওই মহাপ্রসাদ মাথায় ঠেকাতেই ঠাকুরের ভাব হলো। পরে বললেন, জগন্নাথ যেন আমি গেছি, সেখানে সবই বড়। দেখুন ঠাকুরের আত্মকথায় আমরা একটু পড়তে হবে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বইটিতে। এই চ্যাপ্টারে স্বামী চেতনানন্দজি বিভিন্ন অবতার রূপে শ্রীরামকৃষ্ণ। আমি তো ঠাকুরকে আমার মনে হয় ঠাকুর আমার কালী, আমার এটা কিন্তু অনুভূতি হয়েছে, মানে এমনি এমনি মনে হয়েছে ঠাকুর কালী, ঠাকুর দুর্গাও। এই বইটায় যদি আমরা পাই তাহলে আমরা দেখব ঠাকুর কৃষ্ণ রূপে শ্রীরামকৃষ্ণ, গোপাল রূপে শ্রীরামকৃষ্ণ। আমি প্রত্যেককে অনুরোধ করব শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বইটা প্রথম দিকেই এই টপিকগুলো আছে। ঠাকুর কত ভাবে জগন্নাথ রূপে শ্রীরামকৃষ্ণ, ঠাকুর দুর্গা রূপে শ্রীরামকৃষ্ণ। আমি ভাবছিলাম, আমি আজকে পোস্টিংয়ে লিখেছি ঠাকুর কালী, ব্রহ্মা, বিষ্ণু, শেতলা সবই, এবং আমি দুর্গাটা আমি লিখতে পারিনি, বিকজ আমি দুর্গা ব্যাপারটা আমি ঠিক জানতাম না ঠাকুরের। আমরা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য বইটা খুললাম, দেখলাম লেখা আছে দুর্গা রূপে শ্রীরামকৃষ্ণ। এখানে আমি প্রসঙ্গে চলে আসছি। আমি সুমিতা ব্যানার্জি, আমার একনিষ্ঠ আমার ফলোয়ার্স মানে স্টুডেন্ট, আমার এত গুণী মানুষ আমাকে ম্যাডাম বলে, আমার খুব ভালো লাগে। গীতা গ্রুপে কোনো সময় সব সময় বলেন ম্যাডাম ম্যাডাম, আমার খুব আমি শ্রদ্ধা শিখতে হয়, শ্রদ্ধা না দিলে শ্রদ্ধা পাওয়া যায় না, না অবাক লাগে আমার। এইসব মানুষগুলোকে আমি দেখতে পাচ্ছি, কালীশঙ্কর রিটকে, লিপিকা চক্রবর্তী, ভীষণ প্রিয় দিদি তুমি আমার। আমি আগের দিন ক্লাস অফ করে ভাবছি যে লিপিকাদিকে একটা ফোন করি,
হ্যাঁ, মিষ্টি মিষ্টি করে আমাকে মিষ্টি মিষ্টি করে ডাকবে, কিন্তু ফোন নাম্বারটা আমার কোথায় চলে গেছে জানি না। তো লিপিকাদিকেও আমার অনেক ভালোবাসা, এরা সব মাতৃ হৃদয়ে পরিপূর্ণ। এদের ভালোবাসা পেয়ে আমি এত যে মাকে আমি থ্যাঙ্কস জানাই যে মা তুমি ঠাকুর মায়ের কথা বলাচ্ছ, আমি এতজন মায়েদের ভালোবাসা আমি পাচ্ছি। দেবযানী তরুণ, অনেক ভালোবাসা দিদি। সব বিশাল বিশাল ব্যাপার তাদের, অনেক মানে জানি সবাই তারা খুব কোয়ালিফাইড, কিন্তু এত ভালোবাসে আমি কমেন্টেও বুঝতে পারি এটা মায়ের দয়া, মায়ের কৃপা। আর স্বামীজি বলছেন না, দেখো যে ভালোবাসা পায়, নির্ভেজাল ভালোবাসা পায়, তার জীবন ধন্য। আমি আজকেও ভাবি যখন স্বর্ণাদি প্রেজেন্ট এলেন, হ্যাঁ, তো আমি সবাইকে দেখি আর ভাবি, মৌসুমীদিকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ মৌসুমী দিকে দেখতে পাচ্ছি, এবং ঐন্দ্রীকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এখানে এরকম মায়ের জন্যই ভালোবাসাগুলো পাচ্ছি। আমি এবার প্রসঙ্গে চলে আসছি। এখানে বলছেন যখন বলরাম বাবুর বাড়ি, যখন বলরাম বাবু ঠাকুরকে মহাপ্রসাদ মানে দিচ্ছেন দুর্গারূপে শ্রীরামকৃষ্ণ, একদিন আমি পড়বো, এখানে মহারাজ লিখেছেন, ঠাকুর বলছেন মহাপ্রসাদটা ঠেকিয়ে মাথায় যে আমি পুরীতেই চলে গেছি। এবার ঠাকুর একটা অসাধারণ কথা বলছেন, যারা আমরা পুরী যাব, আমাদের একটু পড়তে হবে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বইটা। ঠাকুর বলছেন পুরীতে জগন্নাথে, ঠাকুর বলছেন সেখানে সবই বড়, বিরাট, সমুদ্র বড়, রাস্তাঘাট সব বড়, আবার জগন্নাথও তিনি কত বড়। এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবেনি। কি সুন্দর দেখুন আমাদের ঠাকুর, কি সরল। বলছেন এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবেনি, অর্থাৎ জগন্নাথ দর্শন করলে তিনি তার সঙ্গে লীন হয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে জন্মগ্রহণ করি, যেমন রাখাল মহারাজ যখন বৃন্দাবনে গেছেন, রাখালের সত্তা হচ্ছে, তিনি হচ্ছেন ব্রজের গোপাল। ঠাকুর এটা বুঝতে পারছেন, রাখাল মহারাজ যখন এসছেন তখন বুঝতে পারছেন ব্রজের গোপাল। এবং যখন রাখাল মহারাজের শরীর চলে যায়, তখন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, দে আমাকে ঘুঙুর পরিয়ে দে। দেখুন আজকে স্নান যাত্রার পুণ্য লগ্নে রাখাল রাজাকে আমরা স্মরণ করলাম, বেলুরে রাখাল রাজার ওই মূর্তিকে আমরা স্মরণ করলাম। কেন জানেন? আজকে স্নান যাত্রার দিন, আজকে ভগবান শ্রীকৃষ্ণের দিন, স্বয়ং জগন্নাথ দেবের দিন। এবার ব্রজের গোপাল ছিলেন রাখাল মহারাজ। রাখাল মহারাজের যখন শরীর চলে যাচ্ছে, রাখাল মহারাজ যখন ঠাকুরের কাছে আসছেন, তখন এই দক্ষিণেশ্বরের গঙ্গা যমুনায় রূপান্তরিত হচ্ছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। তাই রাখাল মহারাজ যখন বৃন্দাবনে যাচ্ছেন, ঠাকুরের খুব চিন্তা হচ্ছে, যে যেখান থেকে আসে সে সেখানে গেলে শরীর থাকবে না, শরীর মিশে যাবে। তাই ঠাকুর এখানে বলছেন অসাধারণ কথা, যে এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবেনি। নয় ফাল্গুন, আর আমার 10-15 মিনিট আছে, আমি একটুখানি জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করব। লক্ষ্মী দিদি, 9 ফাল্গুন 1332 সাল লক্ষ্মী দিদি ভক্ত বিপিনের সঙ্গে জগন্নাথ দর্শন করতে যান। পথে ঠাকুরের জন্য মন খারাপ হয়ে গেল। তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন ঘরের ভিতর দক্ষিণ দিকে ঠাকুর একটি বেঞ্চের উপর বসে আছেন। লক্ষ্মী দিদি ঠাকুরকে দেখে আনন্দিত হয়ে বললেন, আমার খুব আফসোস হয়েছিল যে খুড়ো মশাই জগন্নাথ দেখতে পেলেন না। ঠাকুর তখন লক্ষ্মী দিদিকে বলেন, আমি জগন্নাথ দেবের কাছেই আছি। ঠাকুর বলছেন, লক্ষ্মী দিদির খুব মন খারাপ, ভক্ত বিপিনের সঙ্গে জগন্নাথকে দর্শন করতে গেছেন, পথে ঠাকুরের জন্য খুব মন খারাপ হয়েছে। তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন ঘরের ভিতর দক্ষিণ দিকে ঠাকুর একটি বেঞ্চের ওপর বসে আছেন। লক্ষ্মী দিদি ঠাকুরকে দেখে আনন্দিত হয়ে বললেন, আমার খুব আফসোস হয়েছিল যে খুড়ো মশাই জগন্নাথ দেখতে পেলেন না। ঠাকুর তখন লক্ষ্মী দিদিকে
বলেন, আমি জগন্নাথ দেবের কাছেই আছি, তুই এত ভাবছিস কেন? তখন লক্ষ্মী দিদিকে ঠাকুর বলছেন, ওরে আমি জগন্নাথ দেবের কাছেই আছি, তুই এত ভাবছিস কেন রে? তুই এত ভাবছিলি বলে আমি সাক্ষাৎ তোকে দেখা দিলাম। আর একদিন লক্ষ্মী দিদি মন্দিরে ঠাকুরকে সদল বলে দেখতে না পেয়ে দুঃখিত হন। তখন শ্রী জগন্নাথ তাকে বলেন, দুঃখ করিও না, আমি যে তোমার শ্রীরামকৃষ্ণ সেই। জগন্নাথ লক্ষ্মী দিদিকে মানে দৈববাণী বলে না, কলিযুগেও দৈববাণী হয়। অনেক সময় বালকের মুখ দিয়ে কথা বেরোয় এবং যারা একটু মাথাটা খারাপ তাদের মুখ দিয়ে দৈববাণী হয়। ঠাকুরই বলেছেন কলিযুগেও দৈববাণী হয়। তেমনি যখন লক্ষ্মী দিদি ঠাকুরের জন্য আবার যখন মন খারাপ হচ্ছে, তখন শ্রী জগন্নাথ তাকে বলেন, দুঃখ করিও না, আমি যে তোমার শ্রীরামকৃষ্ণ সেই, আমরা একই। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ শিষ্য মণ্ডলীর কাছে আপন অবতারত্বের কথায় বলতেন, রাজা যেমন প্রজাদের অবস্থা জানবার জন্য ছদ্মবেশে শহর দেখতে বেরোয়, এবার সেই রকম জানবি। শ্রীরামকৃষ্ণ ছদ্মবেশে এসছেন, তাই জন্য আমরা বুঝতে পারি না ঠাকুর যে আমাদের রাম, কৃষ্ণ, কালী সব কিছুরই অবতার, সেটা আমরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ শিষ্যমণ্ডলীর কাছে আপন অবতারত্বের কথায় বলতেন, রাজা যেমন প্রজাদের অবস্থা জানবার জন্য ছদ্মবেশে শহর দেখতে বেরোয়, এরকম সেরকম জানবি। ঠাকুর আমাদের ছদ্মবেশে রূপ ঢেকে এসছেন, মাও যেমন রূপ ঢেকে এসছেন, তেমনি ঠাকুরও ছদ্মবেশে এসছেন। শ্রী মায়ের কথায় আমরা পাই, বাস্তবিকই তিনি ভগবান, জীবের দুঃখে দেহ ধারণ করে তিনি এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, দরিদ্র মূর্খ ব্রাহ্মণের সেই ছদ্মবেশ সরে গিয়েও কখনো কখনো বেরিয়ে এসছে তার রাজকীয় স্বরূপ। ঠাকুর আমাদের দরিদ্র মূর্খ ব্রাহ্মণ, কিন্তু তার স্বরূপ মাঝে মাঝে ফুটে উঠত। তিনি যে জগতের নাথ, সেই স্বরূপ তার মাঝে মাঝে প্রকাশিত হতো। রূপ থেকে স্বরূপে তার এই যাতায়াত ঘটেছে বারবার। কামারপুকুর শ্রীরামকৃষ্ণের দিব্য জন্ম বাল্য লীলাভূমি। বর্ধমান থেকে একটি রাস্তা কামারপুকুর হয়ে পুরীধাম পর্যন্ত চলে গিয়েছে। ওই পথে বহু যাত্রী এবং সাধু শ্রী জগন্নাথ দর্শনে যেতেন। একটি ঘটনা একে শ্রীক্ষেত্রের সঙ্গে প্রায় সমান মর্যাদায় ভূষিত করেছে। শ্রী দুর্গাপুরী দেবীর কলমে মাতা ঠাকুরানীর কামারপুকুরে অবস্থানকালে গৌরীমা আরেকবার তথায় গিয়াছিলেন। একদিন হালদার পুকুরের নিকটে তিনি দেখেন জনৈক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়িয়া রহিয়াছেন। গৌরীমাকে দেখিয়া তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করিলেন, এ মাই, জগন্নাথজি কত দূর? আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? দেখিয়াই মনে হইল অনাহার ও পথশ্রমে সাধু ক্লান্ত, আর পথ চলিতে অক্ষম। কথা প্রসঙ্গে গৌরীমাকে তিনি জানাইলেন, আচ্ছা অনুরাধা দি, তোর মানে আমার মিষ্টি অনুরাধা দি, সুন্দর করে বলে, আমাকে দেখলি না মম্পি? ও মাই গড, ও বাপরে, জয়রাম কৃষ্ণ, ভাস্বতী মুখার্জি। আচ্ছা প্রসঙ্গে চলে আসছি, আমি তোমাদের কমেন্ট আমি দেখব না। এখানে কি বলছেন একজন বৃদ্ধ সাধু জগন্নাথ দেবের কাছে যাবে, এখানে বলছেন, এ মাই, জগন্নাথজি কত দূর, আর কত কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে। প্রসঙ্গে চলে আসছি, একটু কনসেন্ট্রেট করো। হ্যাঁ, দেখিয়াই মনে হইল অনাহার ও পথশ্রমে সাধু ক্লান্ত, আর পথ চলিতে অক্ষম। কথা প্রসঙ্গে গৌরীমাকে তিনি জানাইলেন, রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখিয়াছেন, পদ্মপলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাহাকে বলিতেছেন, কেন উপবাসে কষ্ট পাইতেছ? আমি জগন্নাথ গো, এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ পাও। ওই বৃদ্ধ সাধু বলছেন, আমি একটা স্বপ্ন পেলাম জানো। জিজ্ঞেস করছে প্রথমে যে, এ মাই, জগন্নাথজি কত দূর, আর পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে? দেখিয়াই মনে হইল অনাহারে পথশ্রমে সাধু ক্লান্ত। কথা প্রসঙ্গে ওই বৃদ্ধ সাধুই গৌরীমাকে তিনি বলছেন, রাত্রি শেষে তিনি
স্বপ্ন দেখিয়াছেন পদ্মপলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ, তাহাকে বলিতেছেন, কেন উপবাসে কষ্ট পাইতেছ? ওগো আমি জগন্নাথ, আর জগন্নাথ দেখতে আর যেতে হবে না, আমি কামারপুকুরেই আছি, আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ পাও। হোয়াট আ বিউটিফুল ইনসিডেন্ট আই থিঙ্ক। দেখুন, যারা জগন্নাথ ধামে যেতেও পারছেন না, আমাদের কাছেই আছেন গদাই ঠাকুর কামারপুকুরে। সেই কামারপুকুরে গদাই ঠাকুর যখন জন্মালো, আজকে আমি লীলা প্রসঙ্গে পড়ছিলাম, রূপাদীপ আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়, আমার গীতার মায়েরা তারা আমাকেই বলে, অঙ্কিতা এটা পড়, এটা পড়, লীলা প্রসঙ্গ পড়। তা লীলা প্রসঙ্গে আমি যখন আজকে খুললাম, ঠাকুরের তন্ত্র সাধন নিয়ে একটু আমরা পড়লাম এবং পরে আমরা আলোচনা করব ঠাকুর যদি চান। আর কি, ঠাকুর জন্মিয়েই ওই পিচ্ছিল ওই ভস্য মেখে, ওরকম পিচ্ছিল অবস্থাতেই গায়ে ভস্য টস্য মেখে নিয়েছে। এই ঘটনা আমাদের কি প্রমাণ দেয়? ঠাকুর শিব, ঠাকুর জন্মিয়েই গায়ে ওই ঢেকিশালের মধ্যে প্রবেশ করে ভস্য টস্য মেখে নিয়েছেন। তাহলে তারা, যারা আমরা জগন্নাথ ধামে যেতে পাচ্ছি না, ঠাকুর স্বপ্ন দিয়ে যেন আমাদের বলছেন যে আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। বিবরণ শুনিয়া গৌরীমার দেহ রোমাঞ্চিত হয়, বলেন আপনি একটু অপেক্ষা করুন, এখানে এক সাধু মাই আছেন, আমি তাকে জিজ্ঞাসা করে আসি। তিনি দ্রুত পদে মায়ের নিকটে আসিয়া বলিলেন, ও মা, শুনছ তোমার কর্তার কাণ্ড? গৌরীমা দেখুন কি আনন্দ করছেন। এই যে সায়ন লিখছেন, আমরা আনন্দে আছি ঠাকুরকে নিয়ে। গৌরীমা দেখুন ছুটে কর্তার বইয়ের কাছে গেছে, ওই গদাই ঠাকুরের বইয়ের কাছে গেছে, মাকে বলছে, ও মা, শুনছো তোমার কর্তার কি কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন। এরকম করে বলে না গ্রামের মানুষগুলো? তেমনি গৌরীমা মাকে বললেন, ও মা, শুনছো তোমার কর্তার কাণ্ড? এক সাধুর কাছে কামারপুকুরকেই শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন তোমার কর্তা। সব শুনিয়া মা বলিলেন, তাকে তুমি নিয়ে এসো। গৌরীমা সাধুকে লইয়া মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইলেন। তাহার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখাইয়া মা বলেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনি জগন্নাথ, আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধু প্রশ্ন করিলেন, এ মাই, ইনি আর জগন্নাথ দেব কি অভেদ? এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবের প্রসাদই পাওয়া হবে? আপনি বলুন আমাকে। মাতা ঠাকুরানী পুনরায় বলিলেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ একই, কোনো পার্থক্য নেই। আমরা যারা কামারপুকুরে গেছি, আমরা ঠাকুরকে জগন্নাথ রূপে আজ থেকে আমরা দেখব। মাতা ঠাকুরানী, আমি বলি মাকে, মা জ্ঞান দায়নি, তুমি আমাকে পড়া বিদ্যার জ্ঞান দাও, যে জ্ঞানী হলে জগৎটাকে আমি, যতদিন শরীর থাকবে, জগতের মানুষগুলোকে আমি নির্ভেজাল ভালোবাসতে পারবো। এবং একটা জ্ঞানের প্রদীপ জ্বাললে বোঝাই যায় আমাদের অন্তরে সর্বদাই মায়ের মতো আমরা বলতে পারবো, আনন্দের পূর্ণ ঘট আমাদের হৃদয়ে বিরাজ করছে। সেখানে কোনো মানুষের আমরা দোষ দেখতেই পারবো না। যারা আমরা মায়ের ভক্ত, তারা কখনো ওই দোষ আমরা দেখতে পাবো না। আমাদের ওই কাম ক্রোধের, ঠাকুর বলছেন, যারা আমার কাছে আসে তারা কেউ সংসারী নয়, আর তারা কোনো সময় তাদের কাম ক্রোধ আকার থাকে ভক্তদের। হ্যাঁ, আমি প্রসঙ্গে চলে আসছি। মাতা ঠাকুরানী, আমাদের মা সারদা দেবী, পুনরায় সেই সাধুকে বলছেন, হ্যাঁ বাবা, জ্ঞানদায়িনী বলছেন, দেখুন ঠাকুর যেমন মাকে চিনিয়েছিলেন, মাও ঠাকুরকে জগতের সামনে রিপ্রেজেন্ট করছেন। কি বলছেন? হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদের প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। ইনি আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন। এই কথা বলিয়া মা প্রসাদ লইয়া আসিলেন। গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন। এখন সাধুকে বলিলেন, মনে আপনি দ্বিধা রাখবেন না, দুই এক। আর ইনি মা কমলা।
এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সাধুর মনে আর কোনো সংশয় রহিল না। এইবার তিনি ভক্তি ভরে গোবিন্দাম আদি পুরুষম তমহং ভজামি বলিতে বলিতে মহাপ্রসাদকে প্রণাম করিয়া হৃষ্ট মনে তাহা গ্রহণ করিলেন। এবং তথায় কিয়ৎকাল বিশ্রামের পর সাধু পুনরায় শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা করেন। ভগবান না শিশুর মতো, যে তাকে ভালোবাসে, চায়, তিনি তার কাছে দুহাত বাড়িয়ে আসেন। অসাধারণ কথা শ্রদ্ধেয় সুভাষিস বাবু লিখছেন, ভগবান শিশুর মতো, যে তাকে ভালোবাসে, চায়, তার কাছেই তিনি দুহাত বাড়িয়ে আসেন। আবার তারও এমনই অমোঘ টান যে তিনি যাকে চান সেই ভাগ্যবান মুহূর্তের মধ্যে তার প্রসারিত দুবাহুর মধ্যে গিয়ে পড়ে। শ্রীরামকৃষ্ণের ভাষায় কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক ভগবান ছুঁচ হন। বাস্তবে আমরা তাই দেখতে পাই ভক্ত ভগবানের মিলন যুগে এই দুই উপায় ঘটে থাকে। ভক্তের ডাকে সাড়া দিয়ে কখনো ভগবান এগিয়ে আসেন, আবার কখনো ভগবানের আকর্ষণে ভক্ত ছুটে চলে তার দিকে। এই আশা এবং আকর্ষণেরই যুগপৎ মূর্ত বিগ্রহ দারু ব্রহ্ম জগন্নাথ বিচ্ছেদের তীব্র বেদনায় বিস্ফারিত দুই চোখ, প্রসারিত বাহুদয়ে আলিঙ্গনের আকুল আকুতি নিয়ে সুউচ্চ বেদিকায় দণ্ডায়মান। এ বিগ্রহ আমাদের দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদ থেকে শ্রীরামকৃষ্ণের সেই মর্মন্তদ আরতির কথা স্মরণ করিয়ে দেয়। তার নিজের ভাষায়, যখন দেবালয় আরাত্রিকের শঙ্খ ঘণ্টারোলে মুখরিত হইয়া উঠিত, তখন বাবুদিগের কুঠিরের উপরের ছাদে যাইয়া হৃদয়ের যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতে উচ্চই স্বরে ঠাকুর বলতেন, তোরা সব কে কোথায় আছিস, আয়রে, তোদের না দেখে আমি আর থাকতে পাচ্ছি না বলিয়া চিৎকারে গগন পূর্ণ করিতাম। প্রশ্ন জাগে, কাদের প্রতি এই আহ্বান? শ্রীরামকৃষ্ণের আহ্বান, আমাদের প্রশ্ন জাগে, কাদের প্রতি এই আহ্বান? কাদের না দেখে তিনি থাকতে পাচ্ছেন না একদম। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন, মাতা তাহার বালককে দেখিবার জন্য ওইরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ। সখা সখার সহিত এবং প্রণয়ী যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ওইরূপ করে বলিয়া শুনি নাই। ঠাকুরের ভালোবাসা এমন না, কারুর ভালোবাসা আপনাকে সন্তোষ আনতে পারবে না। যারা আমরা ভগবানের ভক্ত, এটা আমি নিজেও লক্ষ্য করছি, মানুষের ভালোবাসায় সবসময় জানবেন লিমিটেশন আছে। মা বলেছেন, যে ভগবানকে ভালোবাসতে পারে সেই ধন্য, সত্যিই ধন্য। কারণ ঠাকুরের ভালোবাসার কাছে জগতের এই স্বার্থ ভালোবাসা তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। একবার শ্রীরামকৃষ্ণকে ভালোবেসে দেখবেন, আপনাকে কোলে তুলে বসিয়ে নেবেন। মাতা তাহার বালককে দেখিবার জন্য ওইরূপ ব্যাকুলতা অনুভব করে না। ঠাকুর যেরম কুঠি বাড়ি থেকে চেঁচিয়ে চেঁচিয়ে আর্তনাদ করেছেন, ওরে কে কোথায় আছিস তোরায়। সন্দেহ, আমরা জাগতিক মায়েরা সন্তানকে ভালোবাসি কিনা স্বার্থ ছাড়া, খুব সন্দেহ। সখা সখার প্রতি এবং প্রণয়ী যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ওইরূপ করিয়া বলিয়া শুনি নাই। ঠাকুরের প্রতি নরেন্দ্রের ভালোবাসা দেখে স্বামী শারদানন্দ যে অবাক হচ্ছেন, যে রক্তের সম্পর্ক নেই, কোনো কিছু নেই, এই মানুষটা, এই ভক্ত, এই যে বিগ্রহ নিয়ে যিনি এসেছেন, নরেন নরেন করে পাগল, বলছে আমি ওর ভেতর সাক্ষাৎ নারায়ণকে দেখতে পাচ্ছি। সবাই ক্রিটিসাইজ করত, তারপর আবার ভাবি আমি কে, ঠাকুরকে কতজন পা দিয়ে মেরেছেন। ঠাকুর তাও সেজবাবুকে বলেনি। দক্ষিণেশ্বরে একটা অপূর্ব ভাইব্রেশন। মাকে দেখে মনে হচ্ছেন সদানন্দময়ী কালী। কালী কখনো নিরানন্দে থাকে না। যখন আমি মা ভবতারিণী, তার অপর নাম জগদীশ্বরীকে গত শনিবার দর্শন করলাম, মনে হলো সদানন্দময়ী কালী। অনেক ডিস্টেন্স থেকে দর্শন করলাম, তার রূপ একেবারে আমার চোখ ঝলসে যাচ্ছে। অপূর্ব সেই রূপ, অপূর্ব। মনের সমস্ত মলিনতা তিনি একেবারে গ্রহণ করে নিচ্ছেন। সদানন্দময়ী কালী।
বলছে এই কার প্রতি এই আহ্বান ঠাকুরের? উন্মোচন করে দিলেন তার ভগবৎ সত্তার উপরের মানুষটিকে, আড়ালটিকে। বলতে চাইলেন অন্য কারোর সঙ্গে নয়, এই বিচ্ছেদ আমার সঙ্গে, আমারই বিচ্ছেদ। বিউটিফুল কথা এখানে লিখছেন, ডিটেলে একদিন আলোচনা করব। কেন কষ্ট হচ্ছে? কুঠি বাড়ি থেকে চেঁচাচ্ছেন, বলছে এই বিচ্ছেদ আমার সঙ্গে আমার। আমরা যারা তার স্বরূপ, আমরা শ্রীরামকৃষ্ণকে এত ভালোবাসি কেন? বিকজ তার স্বরূপ আমরা ব্লেসড। আমাদের দেখতে না পেলে ঠাকুরের কষ্ট হয়। তাই ঠাকুর বলছেন অন্তরঙ্গরা বেলুড়ে বারবার আসছে, আমার কাছে বারবার আসছে। বলছে তোমরা যারা অন্তরঙ্গ, দেখবেন সাধারণ মানুষকে দেখতে জিজ্ঞেস করবেন বেলুড় মঠে গেছেন? গেছিলাম 2-3 বছর আগে, কত ছোটবেলায় বেলুড় মঠে গেছি। কিন্তু অন্তরঙ্গরা ওই বিগ্রহকে দেখার জন্য বারবার ছুটছে, বিকজ ঠাকুর আমাদের না দেখে থাকতে পাচ্ছেন না, বিকজ আমরা তার স্বরূপ। অপূর্ব কথা, এখানে অনেক গুহ্য কথা এখানে শ্রদ্ধেয় শুভাশিস ঘোষ মহাশয় বলছেন যে কেন এত কষ্ট পাচ্ছেন। ঠাকুর বলছেন এই বিচ্ছেদ আমার সঙ্গে, আমারই বিচ্ছেদ। আমরা নিজের স্বরূপকে ভুলে আছি, কিন্তু আমরা ঠাকুরের। এই বিরহ আমার প্রতি আমারই বিরহ অসাধারণ। এই অনুধ্যানটা প্লিজ আপনারা পরে একটু শোনার চেষ্টা করবেন। এই লেখাটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে ঠাকুর যদি কৃপা নিয়ে একটু আলোচনা করব। অসাধারণ লিখছেন, বলছে কেন কষ্ট এত? বিকজ ঠাকুর বলছেন যে আপনজন তো, আমার কষ্ট হচ্ছে, ওরা নামরূপ নিয়ে ভুলে আছে, ওদের সত্তা তো আমি। তাই বলছেন এখানে, লিখছেন শুভাশিস ঘোষ, বিচ্ছেদ আমার সঙ্গে আমারই বিচ্ছেদ, এই বিরহ আমার প্রতি আমারই বিরহ, এই যন্ত্রণা আমারই জন্য আমার যন্ত্রণা, যেন সত্তার ভাঙন। আরেকটা কথা ইউজ করছেন, সত্তা ভেঙে যাচ্ছে। আমরা যে ভুলে আছি না নামরূপ নিয়ে, অ্যাকচুয়ালি আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের ভেতর শ্রীরামকৃষ্ণ আছেন, আমি তার, তিনি আমার। এই সত্তাটা আমরা ভুলে গিয়েছি। আমি মনে করছি আমি একটা অফিসে চাকরি করি, আমি শিক্ষিকা, এক্সেট্রা এক্সেট্রা, আমি ইঞ্জিনিয়ার, ডক্টর, কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের যারা প্রকৃত সত্তা তারা কখনো ভুলে যায় না আমি ঠাকুরের, তিনি আমার। তাদের একটা দিব্যতা তিনি জ্বালিয়ে রেখেছেন। সো এখানে বলছেন, ঠাকুর বলতেন যারা আমার অন্তরঙ্গ, মাও বলেছেন তারা আমার কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। মাও বলেছেন, গিরিশবাবুকে উদ্দেশ্য করে মা বলেছেন এরা সব ঠাকুরের কাছে চলে যাবে। এরা ঠাকুরকে, গিরিশচন্দ্র ঘোষ কি ভালোবাসতেন দেখছেন না? এই ভালোবাসা, ভগবানের প্রতি যে ভালোবাসা, ওই জন্য মা বলছেন যে সব এরা ঠাকুরের কাছে চলে যাবে। কেন বলছেন? এরা কেউ ঠাকুরের শরীর থেকে বেরিয়েছে, কেউ লোমকূপ থেকে বেরিয়েছে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। বস্তুত আমরা সকলেই জীব মাত্রেই তার শরীরের অংশ, তার সত্তা। সর্বতা পানি পাদম তৎ সর্বত্ব সর্বতক্ষি শিরোমুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি সমগ্র বিশ্বকে ব্যপ্ত করে বিরাজিত। সকল শরীরের হস্তপদ, চক্ষু, কর্ণ, মস্তক, মুখ তারই হস্তপদ। জগন্নাথ স্তোত্রে শ্রী চৈতন্যদেব জগন্নাথ দেবের আবাসস্থলের বর্ণনা করতে গিয়ে লিখেছেন, মহাসাগরের তীরে তার বাস, মানব সাগরই এই মহাসাগর। সেখানে সুবর্ণভা অর্থাৎ দিব্য নীলাচল শিখরে প্রাসাদের মধ্যে ভগবান জগন্নাথ বাস করেন। তিনি প্রাসাদ, পুরীর চতুর্দ্বার বিশিষ্ট জগন্নাথ মন্দির। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে সুভাষিসবাবু লিখছেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরেরও 4টি দরজা। ঠাকুরের স্থূল শরীর ত্যাগের অনেক পরে তার কঠোর তপস্বী শিষ্য শুকদেবতুল্য স্বামী তুরীয়ানন্দজি একবার পুরী গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে একদিন দিনের বেলা তিনি জগন্নাথ দর্শনে যান। তিনি সিংহদ্বারের রজ মস্তকে ধারণ ও প্রণাম করিয়া
মন্দিরের দিকে দৃষ্টি যেই করিলেন অমনি দেখিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ময় দেহে উপরে দাঁড়াইয়া আছেন অষ্টাদশ সোপানে দ্বিতীয় ফটকের সম্মুখে। আনন্দে আপ্লুত হইয়া স্বীয় গুরুদেবকে হরি মহারাজ প্রণাম করলেন। হরি মহারাজ তাই বলতেন জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। মাস্টারমশাই বলেছেন ঠাকুর আমাকে নিজ মুখে বলেছেন আমি পুরীর জগন্নাথ। জগন্নাথ দর্শন করে মা বলেছিলেন জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি। মা এই বিষয়ে যখন জগন্নাথ দেবকে মা সারদা দেবী, এটা বলে আমার আজকের নিবেদন আমি শেষ করব, মা বলতেন না যে ঠাকুরের আমি দাসী, জানো তো, তোমরা আমাকে মহামায়া টায়া কেন বলছো বলো তো, ইনি কৃপা করে পায়ে আমায় স্থান দিয়েছেন, আমি তার দাসী। এখানে মা দেখুন এই কথাটা অপূর্ব মূল্যায়ন, শ্রীরামকৃষ্ণ রূপী জগন্নাথ, জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ জ্ঞানদায়িনী শেষ মূল্যায়ন করে দিচ্ছেন। এখানে বলছেন জগন্নাথকে দেখলুম পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি। তাহলে মা কার দাসী? মা শ্রীরামকৃষ্ণের দাসী। তাই মা বলছেন জগন্নাথই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। মা বহুবার বলেছেন আমি ওনার দাসী, কৃপা করে ঠাকুর আমাকে পায়ে স্থান দিয়েছেন। দেখুন এখানেও বলছেন আমি দেখলুম, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি। ইঙ্গিতটি বুঝে নিতে আমাদের অসুবিধা হয় না। যিনি স্বয়ং মহামায়া, মায়ার দ্বার বন্ধ করে যিনি জগৎকে ভুলিয়ে রেখেছেন, আবার সেই দ্বার খুলে দেওয়ার চাবিকাঠিও যার হাতে, বিশ্ব সংসারে যিনি পরিচালিকা, তিনি দাসী হবেন কার? অনেক শ্রদ্ধা শুভাশিস ঘোষ মহাশয়াকে, যিনি বইটা লিখেছেন জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, বলছেন যিনি মহামায়া, যার হাতে, রাখাল মহারাজ বলছে মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের চাবি, সেই মহামায়া কোন দুঃখে জগন্নাথের দাসী হবে? বলছেন তিনি দাসী হবেন কার? উপনিষদ বলছেন মায়াম তু প্রকৃতিম বিদ্যা বিদ্যান্ময়ে নন্ত মহেশ্বরম, মায়াকে প্রকৃতি বলে জানবে আর এই প্রকৃতিকে যিনি চালাচ্ছেন সেই পরমেশ্বরকে জানবে মায়াধীশ। প্রকৃতিকে চালাচ্ছেন শ্রী ঠাকুর। ঠাকুর আমাদের জগন্নাথ, ঠাকুরের হচ্ছে মায়াধীশ। মায়াধীশ অর্থাৎ মায়া যার অধীন, মায়াধীশ বলেই ঠাকুর তার পদ সংবাহন রতা শ্রী মাকে দেখেছেন মন্দিরের মা, এবং তাকে মা দেখেছেন পুরুষ সিংহ। এই পুরুষ সিংহেরই এক অনবদ্য চিত্র এঁকেছেন শ্রীম কথামৃতের পাতায়। ঠাকুর আমাদের জগন্নাথ, ঠাকুর রত্নবেদিতে পুরুষ সিংহ বসে আছেন। কথামৃত ভাষায় কথামৃতকার শ্রীম বলছেন কথামৃতে ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। গীতায় কথাগুলো পাই, যারা গীতা পড়ে তারা এই কথাগুলো যায়। অনপেক্ষ, সুচির দক্ষ, উদাসীন, গত ব্যথ, এগুলো ঠাকুরের ভক্তদের চরিত্র। তারা নিরপেক্ষ হবে, অনপেক্ষ হবে। ভগবান, স্বামীজি বলছেন, কত কথা বলবো, স্বামীজি বলছেন ভগবান অনাসক্ত, তাই ভগবানই আমাদের একমাত্র ভালোবাসেন। ভগবানের আমাদের কাছে কিছু চাওয়া পাওয়া নেই। অনপেক্ষ, সুচির দক্ষ, উদাসীন, গত ব্যথ। উদাসীন থাকে, গত ব্যথ, ব্যথার পারে চলে যায় ঠাকুরের ভক্তরা, কারণ তারা সবসময় একাকী বিচরণ করে। এখানে ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন। একাকী মানে নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে। তিনি অনপেক্ষ,
অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষের দর্শন করিতেছেন। আবার এই পুরুষ সিংহ আত্মারাম, যিনি আত্মারামের কৌটো দিয়ে আমাদের কথা আজকে শুরু হয়েছিল, আবার এই পুরুষ সিংহ আত্মারাম যিনি, মহামায়া যার অধীন, তিনিও কিছু স্বাধীন নয়। আমি ভক্তের অধীন, সুতরাং পরাধীন, আমার কিছুমাত্র স্বাধীনতা নেই। সাধু ভক্তগণ আমার হৃদয় অধিকার করে আছেন। ভগবানও বলছেন আমি ভক্তের অধীন। ভগবান কার অধীন? আমাদের অধীন, আমরা যারা তাকে নিত্য স্মরণ মনন করছি। তিনি আমাদের কাছে, মা কি বলছেন জ্ঞানদায়িনী, ওগো দিনান্তে দুফোঁটা চোখের জল ফেলো, তোমার কাছে তিনি বাধা হয়ে থাকবেন। দেখুন জ্ঞানদায়িনী কত সহজভাবে ব্যাপারটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এখানে ভগবান বলছেন আমি ভক্তের অধীন, সুতরাং তিনি পরাধীন, আমার কিছুমাত্র স্বাধীনতা নেই। সাধু ভক্তগণ আমার হৃদয় অধিকার করে আছেন, আমি ভক্তের প্রিয়, ভক্ত আমার প্রিয়। আজকের এই পুণ্য দিনে এর থেকে বড় আশ্বাস কি আছে? আমি ভক্তের প্রিয়, ভক্ত আমার প্রিয়। আজকের এই পুণ্য দিনে আমরা মহামায়া যার পদ সংবাহন করতেন, মহামায়া জগৎ জননী যার দাসী, তিনি হচ্ছেন মায়াধীশ জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের প্রত্যেকের একান্ত প্রার্থনা, এবং আমরা জানি ঠাকুরের আমরা বড্ড প্রিয়, এবং ঠাকুরও আমাদের বড্ড প্রিয়। অপূর্ব কথা দিয়ে ক্লাসটা শেষ হলো। আমি ভক্তের প্রিয়, ভক্ত আমার প্রিয়। অসাধারণ কিছু কথা ঠাকুর বলে নিলেন। বিশ্বাস করবেন না, এই ক্লাসটা একেবারে পূর্ব পরিকল্পিত। আজকে তো আমার অ্যাকচুয়ালি মায়ের কথা বলার কথা। এটা আমি একটা ধুলো কাদা ব্যাগ থেকে কালকে হঠাৎ করে এই বইটা আমি আবিষ্কার করেছি। আজকে যখন এই বইটা আমার হাতে এলো, মানে ক্যাজুয়ালি, কালকে আমি আমার সিস্টার ইন ল এসছে, একটা ব্যাগ দেব, ধুলো মার্কা ব্যাগটা খুলেছি, চেন টেনেছি, এক জায়গায় পড়েছিল। ওই ব্যাগটা থেকে আজকের ক্লাসের জন্য এটি তিনি আমাকে কৃপা করে হাতে দিয়েছেন, যে তুমি পড়বে, তুমি আজকে আমার কথা পড়বে। আত্মারাম বলেছেন তুমি আজকে আমার কথা পড়বে। বইটার নাম জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, শুভাশিস ঘোষ। কোথায় পড়েছিলেন জানেন বইটা? আজকের এই ক্লাসের জন্য প্রভু আমাকে কৃপা করে এই বইটা কালকে সকালে ধুলো ঝাড়তে গিয়ে পেয়ে আমি সাইডে সরিয়ে রেখেছি। আজকে যখন আমি টপিক নিয়ে চিন্তা করছি যে আমাকে আজকে ঠাকুরের কথা বলতেই হবে, অনেক দিন আমি প্রভুর কথা আমি বলতে পারিনি, পুরুষকার, তখন হঠাৎ করে আমার মনে পড়েছে কালকে ধুলো ব্যাগ থেকে কোন বইটা তিনি আমাকে হাতে দিয়েছেন। এখন দেখছি দুপুরবেলায় জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ, এতে আমি প্রমাণিত হলাম ঠাকুরই জগন্নাথ। আজকের স্নান যাত্রার পুণ্য লগ্নে তিনি জানতেন আজকে এই ক্লাসটা হবে, ঠাকুরের কথা হবে, এবং সবসময় আমি তাকে খুব ভালোবাসি তার কৃপাতে। আমার কোনো, বিশ্বাস করুন, আমি যখন নিজেকে মনে করি না, আমার মনে হয় কোনো স্বীকৃতি নেই। হঠাৎ তিনি একটু দেখে ফেলেছেন আমাকে। কিসের জন্য দেখেছেন আমি জানি না। আমি ঠাকুরকে বলি, ঠাকুর কোনো কিন্তু স্বীকৃতি নেই, আমি জানি তুমি এমনি আমাকে দেখেছো, দেখে মনে হয় একটু ভালো লেগে গেছে তোমার। ঠাকুর জানতেন এই মেয়েটা আমাকে ছাড়া কিছু জানে না। কালকে একটা ধুলো ব্যাগে আমি আই কান্ট ইমাজিন দিস। আমি ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি সব জানো, আজকে আমি এই ক্লাস করব, এই অপূর্ব বইটা স্নান যাত্রার পুণ্য লগ্নে, যেখানে জগন্নাথ দেবের সঙ্গে তার আমার লীলা চিন্তন হবে, এটা আমাকে কালকেই তিনি আমাকে হাতে পাইয়ে দিয়েছে। সকলে আমার ভালোবাসা নিও, এবং আজকের পুণ্য দিনে তোমরা সকলে আমার প্রণাম নিও এবং আশীর্বাদ করো। সেই মূল উদ্দেশ্য যেটা ঠাকুর বলেছেন, তোমাদের চৈতন্য লাভ হোক, তোমাদের ভগবান লাভ হোক। ভগবান লাভ মানে কি? ভগবানময় হয়ে যাওয়া, এটা যেন এই জীবনে হয়ে থাকে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় মা। সকলে আমার প্রণাম নিও। সবকিছু কিন্তু পূর্ব পরিকল্পিত, এটা একদম প্রমাণিত হলো। হ্যাঁ, অনেক ভালোবাসা। সুস্মিতা দি, জয়িতা দত্তা, মৌসুমী দি, আচ্ছা দীপ সেনগুপ্তা, অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। দেবজানী দি অনেক ভালোবাসা। জয়তী বন্দ্যোপাধ্যায়, শিখা গায়েন, অনেক ভালোবাসা। নিশ বাবু,
কান্তা আন্টি গুড নাইট, ভেরি ভেরি গুড নাইট। অনিতা মুখার্জি, শম্পা মুখার্জি, থ্যাংক ইউ। তৃপ্তি মান্না বলছে দিদি থ্যাংক ইউ সো মাচ। গোপাদি প্রণাম নিও দিদি। সুমনাদি অনেক ভালোবাসা শ্রদ্ধা নমস্কার। সকলে ভালো থেকো। গুড নাইট উইথ প্রেয়ার। জয় মা।